অনেক সময় আমরা অন্যের কাছ থেকে অনেক কিছু আশা করে ফেলি, ভাবি সবাই আমাদের কষ্ট বুঝবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষই নিজের জীবন নিয়ে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টাতে আমি কিচেনে চলে এসেছি চা করতে। একটু আদা দিয়ে আজকে লিকার চা বানাবো। তো চলো একটু চা বানাই, শেয়ার করতে চলেছি বন্ধুরা, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। সাথে আমার নিজের অভিজ্ঞতার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওটস আর সুজি দিয়ে বানাবো আজকের নাস্তাটা। তো চলো কিভাবে বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওটস আর সুজির নাস্তা বানাবো। ওটস আর সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো এতে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ আর লবণ তো স্বাদ মতো আছে, তো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তোমরা কিন্তু এতে গাজর কুচি, ক্যাপসিকাম কুচিও দিতে পারো, এতেও কিন্তু টমেটো কুচি এগুলোও অ্যাড করতে পারো। তো দেখো এখানে আমি ডিম অ্যাড করছি, তোমরা চাইলে ডিমও অ্যাড করতে পারো। আর তা না হলে যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু ওই ব্যাটারটা যেইভাবে আমি রেডি করলাম ওইভাবে করে রুটির মতো পাতলা পাতলা করে সেঁকে নিতে পারো। দুটো ডিম অ্যাড করছি দুটো ডিম, যেহেতু আমার বাচ্চাও খাবে সেই জন্য আমি একটু নাস্তাটাকে মজাদার বানানোর চেষ্টা করছি। তো সেই জন্য আমি ডিমটা অ্যাড করেছি। ডিমটা অ্যাড করলে খেতে খুব টেস্টি হয়। তেল ব্যবহার করতে পারো, আমি বাটার ব্যবহার করেছি। গ্যাসটাকে একদম মিডিয়াম আছে, হালকা হালকা ভাবে সেঁকে নিতে হবে। আর বেশি জোরে গ্যাস দিয়ে মানে এটাকে ভাজা যাবে না, তাহলে পুরো পোড়া পোড়া হয়ে যাবে বাইরেটা, আর ভেতরটা কিন্তু মানে কাঁচা রয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা হালকা আছে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। খেতে এত মজাদার হয় নাস্তাটা, ভীষণ মজাদার হয়। তো তোমরা কিন্তু চাইলে সকালের দিকে এরকম একটা নাস্তা কিন্তু রেডি করে নিতে পারো। এটা বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিন বক্সেও কিন্তু এই খাবারটা খুব ভালো যাবে। তো যাই হোক দেখো আমি বাটার দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো চলো এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিলাম, দিয়ে একটু মুচমুচে টাইপের করে নিচ্ছি, যেহেতু সুজি দিয়েছি তো নরম সেই জন্য। তো দেখো হয়ে গেল ব্রেকফাস্ট রেডি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো রান্না করতে চলে এসেছি, এবার রান্নাটা করে নেব। রান্না আজকে যেটা করব সেটা হচ্ছে বাটা মাছ ভাজা করব। তো বাটা মাছটা দেখলাম 3টে বাটা মাছ ফ্রিজে আছে, তো চলো বাটা মাছগুলো ভেজে নিই। আর একটু কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজবো। তারপরে আর কি কি রান্না করব চলো তোমাদের সাথে তো রান্নাগুলো শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই পর্যন্ত ভিডিওর মধ্যে যদি কেউ থেকে থাকো বন্ধুরা, কোথাও কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কোন জায়গাগুলো ভালো লাগছে, কোনগুলো ভালো লাগছে না, সেগুলো প্লিজ কমেন্ট করে জানাও। প্রত্যেক মানুষই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তারা হয়তো কিছুক্ষণ আমাদের কথা শুনবে, তারপর আবার নিজেদের কাজে ফিরে যাবে। তাই বলে কারোর উপর রাগ করার কিছু নেই, এটাই তো জীবনের নিয়ম। প্রত্যেকেরই নিজের একটা নিজস্ব দায়িত্ব আছে, নিজের নিজের সংগ্রাম আছে। একটা সময় আমি ভাবতাম কেউ এসে হয়তো আমার সমস্যার সমাধান করে দেবে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম নিজের জীবনের সবচেয়ে বড় ভরসা নিজেকেই হতে হয়। যখন মন খারাপ হয়, যখন কোনো কিছু পরিকল্পনার মতো হয় না, তখন নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়। আমরা অনেক সময় নিজের শক্তিটা ভুলে যাই, অথচ যত বাধা পেরিয়ে এসেছি, যত কঠিন সময় সামলেছি, তার সব কিছুই তো আমি আমার নিজের চেষ্টাই করেছি। তাই আজ যদি কোনো সমস্যা থাকে, কোনো কষ্ট থাকে, তাহলে একটু নিজেকে দোষ না দিয়ে নিজের ওপরে বিশ্বাস রাখি। আগে তো আমি অনেক কিছু পেরেছি, অনেক কিছু সহ্য করেছি, তাহলে এখন কেন পারবো না? এখনো তাহলে পারবো। এটা ভেবেই কিন্তু আমি আবারও এগিয়ে যাই, আবার একটা নতুন সকালের শুরু, আবার একটা নতুন দিনের শুরু। এইভাবেই কিন্তু আমার দিন কাটে। যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া, যে কোনো সমস্যাকে সামলে নেওয়া, আর নিজের জন্য একটু বাঁচা, নিজেকে একটু ভালো রাখা। অন্যের সাহায্য পাওয়া অবশ্যই ভালো, কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখা আরো বেশি জরুরি। কারণ দিনের শেষে যখন সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, তখন নিজের সঙ্গে নিজেকেই থাকতে হয়। ওয়াশিং মেশিনটার যেখানটায় ডিটারজেন্ট দেওয়া হয় ওই জায়গাটা বড্ড নোংরা হয়ে যায়, যেহেতু আমাদের এখানে জল খারাপ। তো সেই জন্য দেখো এই জিনিসটাকে আমি এইভাবে খুলে আর কি পরিষ্কার করে নিই। আর এমনি টপ আর কি ক্লিন করার জন্য টপ ক্লিনার মানে ব্যবহার করা হয় মাসে একবার। আর এটাকে খুলে একবার একবার আমি আর কি মাঝে মাঝে
পরিষ্কার করে নিই। তো চলো সাথে বেসিনের আশপাশে যেই জিনিসগুলো ছিল সেগুলোও ক্লিন করে নিচ্ছি, বেসিনটাকেও ক্লিন করে নিই। শুধু তো আর রান্না বান্না কাজ থাকে না, অনেকেই ভাবে যে সকালে রান্না করে নিই আর কি কাজ থাকতে পারে, সারাদিন হয়তো পড়ে পড়ে ঘুমাই। আদৌ কিন্তু সেটা না, সংসারের অনেক কাজ থাকে। সব কাজটা তোমাদের সামনে আমি মানে দেখাই না বা দেখানো সম্ভবও না সব সময়। অনেক কাজ থাকে সংসারের, অনেক কাজ থাকে। আর যাদের আবার একার সংসার তাদের তো কাজের শেষ নাই। আমি তো মনে করি আমার কাজের কোনো শেষ থাকে না। তো চলো এবার চান করে নেব, স্নান ধান করে চলে এসেছি। সুন্দর করে নিজের জন্য থালিটা সাজিয়ে নিয়েছি। মাঝে মাঝে এরকম করে নিজের জন্য থালি সাজিয়ে খেতে কিন্তু আমার বড্ড ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমার আর বসার সময়ই থাকে না, 2-5 মিনিট বসে সিমরাকে নিয়ে সুইমিংয়ে যাচ্ছি। তো এই ছিল আমার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ব্লগ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখন ফেরার পথে, মানে সুইমিং থেকে ফেরার পথে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, পুরো একদম ঝড় নেমে চলে এসেছে। এত রাস্তায় ধুলো, মানে ধুলোগুলো সব আমাদের মুখের মধ্যে চলে এসেছে। তো যাই হোক বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফেরার পরে তারপরে কিন্তু বৃষ্টি হয়েছে। তো দেখো এখানে শিবরায়াতকে এখন একটু টিফিন করে দিয়েছি সন্ধ্যাবেলা। এটা তো এখন 6:30টার মতো বাজে। তো 6:30টার মতো বাজে বন্ধুরা। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় চলে এসেছি, মেয়েকে একটু টিফিন করে দিয়েছি, সাথে একটু পড়াবো। কি বলতো বন্ধুরা, অনেক সময় খারাপ সময় কিন্তু মানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। খারাপ সময় আসে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতাকে শক্ত করে তোলে, অনেক কিছু শেখাতে সাহায্য করে, অনেক মানুষকে চেনাতে সাহায্য করে। তাই আমার লাইফের আমি কখনোই খারাপ সময় আসলে সেটাকে কখনোই মনে করি না যে এটা আমার খারাপ সময়। আমি মনে করি কিছু জিনিস চেনার জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সময়টা দান করেছেন, আর এরপরে হয়তো আমার কাছে কোনো ভালো জিনিস আছে, তার জন্যই হয়তো এই কষ্টটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর একটা কথা আমি সবসময় মনে করি যে সব সময় মানে দীর্ঘ সময় ধরে যে মানুষটি সাথে থাকবে সেটা হচ্ছে আমি নিজে। অতএব আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।